22 জুলাই 2024 চারিদিকে থমথমে অবস্থা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশের রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশজুড়ে চলছে কারফিউ। এদিন চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যে কোনো পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দেন ব্যবসায়ীরা। এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন। আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে, জাতিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমরা আজকে ক্ষমতায় আমাদের পূর্ণতলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। মতবিনিময় সভায় সাবেক সরকার প্রধান বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শেখ হাসিনা পালিয়েছে এমন গুজবের জবাবে বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই ঘটনার মাত্র 2 সপ্তাহের মাথায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।